আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এনভিশন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। ইদানিং আমি লক্ষ্য করতেছি আমার ভিডিও বিভিন্ন কমেন্ট সেকশনে বাংলাদেশে হায়ার স্কিল যারা আছেন, যেমন গ্রাফিক ডিজাইনার অথবা এআই রিলেটেড যারা কাজ কারবার করেন, অথবা মানে ইনফরমেশন টেকনোলজির সাথে যারা মোটামুটি যুক্ত, তারা অনেক কমেন্ট করতেছেন যে সিঙ্গাপুরে এভাবে আসা যাবে কিনা, বা আউটসোর্সিং এর কাজে সিঙ্গাপুরে কোনো নিয়োগ আছে কিনা। এই ধরনের প্রশ্নগুলো অনেক। সো আমি এটা নিয়ে বেশ কয়েকদিন ধরে রিসার্চ করতেছিলাম। সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার ওয়েবসাইট ঘাটাঘাটি করতেছিলাম। যাক, শেষ পর্যন্ত কিছু তথ্য আমি পাইছি এবং আমি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। সো যারা সিঙ্গাপুরের হায়ার স্কিল রিলেটেড জব খুঁজতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ। বেসিক্যালি 2026 সালে সিঙ্গাপুরের গভর্নমেন্ট তাদের গ্লোবাল ম্যান পাওয়ার রিক্রুটিং এর ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে এবং বড় ধরনের তারা কিছু অ্যানাউন্সমেন্ট দিছে। বড় ধরনের পরিকল্পনা তারা বলছে। অলরেডি কিছু পরিকল্পনা বাস্তবায়নের পথে, আর কিছু পরিকল্পনা হয়তো বা সামনে বাস্তবায়ন হবে। এই যে পরিবর্তনগুলা বা তাদের যে বড় বড় পদক্ষেপগুলা, এগুলো আমাদের জন্য পজিটিভ। সো এই বিষয়গুলো আমি আপনাদের সাথে নিয়মিত শেয়ার করবো ইনশাল্লাহ। সো আজকে যে বিষয়টা শেয়ার করতে চাই, এটা হচ্ছে যে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার মার্চের দিকে তারা একটা মানে অ্যানাউন্সমেন্ট করছে। সেটা হচ্ছে যে তারা নতুন করে একটা ওয়ার্ক পাস সিস্টেম চালু করবে সিঙ্গাপুরে। এটা একদম নতুন এবং স্পেশালি সিঙ্গাপুরের যে আইটি সেক্টরের সাথে জড়িত। দেখেন, বেসিক্যালি সিঙ্গাপুরে যে ফরেন ওয়ার্কার নাই বা ফরেনার নাই এই সেক্টরে তা না, আছে। কিন্তু হয় কি, এই সেক্টরগুলোতে হয়তোবা ফরেনাররা এসে সিঙ্গাপুরে পিআর নিয়ে অথবা এমপ্লয়মেন্ট পাস নিয়ে, স্পেশাল ক্যাটাগরি নিয়ে তারা হয়তোবা ওই কাজগুলা করতো, এবং এটা নিয়োগ ছিল খুবই কম। এইসব সেক্টরে সিঙ্গাপুরিয়ানদের নিয়োগ হয় বেশি। কিন্তু বর্তমানে দেখেন, সিঙ্গাপুর একটা পূর্ণ ডিজিটাল দেশ, এবং আহ, চায়না, জাপান বা এই দেশগুলোর মতো যারা মোটামুটি পুরোপুরি এআই নির্ভর হচ্ছে, তাদের মধ্যে সিঙ্গাপুর অন্যতম। সিঙ্গাপুরও চাচ্ছে তাদের যে আগামী যেই প্রজন্মটা, এটা পুরোপুরি একদম এআই নির্ভর হবে। সো স্পেশালি যদি মানে এআই নির্ভরতা বলি, সেটা হচ্ছে আইটি সেক্টর গুলোতে। যেমন আপনারা যারা এই সেক্টরের সাথে জড়িত আছেন, তারা হয়তো বা এই জিনিসগুলো ভালো বুঝেন। যেমন এআই এর কাজগুলা অথবা ফিনটেক, ডিপটেক, এই যে কাজগুলা, এইগুলাতে স্পেশালি তারা ফোকাস করতেছে সিঙ্গাপুরের সরকার। এই সেক্টরে শুধুমাত্র হায়ার স্কিল পারসন যারা আইটি সেক্টর গুলাতে, মানে এই রিলেটেড যারা হায়ার স্কিল্ড, তারাই শুধুমাত্র এই সেক্টরে আসতে পারবে, এই ওয়ার্ক পাশে আসতে পারবে। সো এই সেক্টরে বেতন অনেক হাই হবে, তারা অলরেডি অ্যানাউন্স করছে, এবং সুযোগ সুবিধা অনেক ভালো হবে। এবং যত সম্ভব ওয়ার্ক পারমিট সিস্টেমে, আমরা তো এখন বর্তমানে এস পাস বা জেনারেল ওয়ার্ক পারমিট সিস্টেম 2 বছর করে, কিন্তু ওই স্পেশাল যে ওয়ার্ক পারমিট সিস্টেম, এটা হয়তো বা 5 বছরের হতে পারে। তাদের একটা প্রাথমিক তারা যে অ্যানাউন্সমেন্ট দিছে, সেখানে 5 বছরের কথা বলা আছে, এবং সেখানে স্যালারি অনেক হাই এর কথা বলা আছে, যেহেতু এগুলা একটা হায়ার স্কিল ব্যাপার স্যাপার। সো বেসিক্যালি আমি বলবো এটা আমাদের যারা মানে ইন্ডিয়া, বাংলাদেশ, এই জাতীয় যে দেশগুলো আমরা আছি, আমাদের জন্য অনেক বড় একটা সুখবর। কারণ আমাদের বাংলাদেশ বলেন, বাংলাদেশে স্পেশালি আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা হাই হাই স্কিল পারসন, অথচ তাদের স্কিলটা তারা কাজে লাগাইতে পারতেছে না। তারা ওই সুযোগটা পাচ্ছে না দেশে। কারণ আমাদের দেশে যারা হাই স্কিল পারসন, তারা মূলত রিমোট জব যেগুলো, এগুলোতে বেশি করে, এবং ফ্রিল্যান্সিং এর যে জবগুলা, এইগুলো তারা করে। এছাড়া তাদের আদর অন্য কোনো ধরনের সেক্টর খুবই কম, সীমিত। সো আমি বলবো এটা একটা সুযোগ, এবং যদি এটা সত্যিকার অর্থে বাস্তবায়ন হয়, তাহলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশিদের জন্য অনেক একটা মানে পজিটিভ ফিডব্যাক নিয়ে আসবে, এবং আমাদের জন্য নতুন একটা অপরচুনিটি তৈরি হবে। বিশেষ করে সিঙ্গাপুরের মতো এই দেশগুলোতে যদি এই সেক্টরটা আমাদের জন্য ওপেন হয়, তাহলে এটা আমাদের জন্য একটা মানে বিশাল সুযোগ, যেটা আমি মনে করি। আমাকে যে প্রশ্নগুলো আপনারা করেন, সেটা বাংলাদেশে যেগুলা আউটসোর্সিং এর কাজ যেগুলো করেন, যেমন গ্রাফিক ডিজাইন অথবা এই রিলেটেড যে ছোট ছোট কাজগুলা, তো আমি যাদেরকে বলবো, ওইসব ভাইদেরকে বলবো যারা আপনার এটার সাথে জড়িত আছেন, বিশেষ করে আপনারা চেষ্টা করেন যে আইটি রিলেটেড, যেমন এআই, ডিপটেক অথবা ফিনটেক, এই যে মানে বর্তমান প্রজন্মের যে স্পেশাল যে টেকনোলজি গুলা, এগুলোর সাথে আপনারা খুব ভালোভাবে জড়িত হন, এবং এগুলোর উপর আপনারা ভালো স্কিল অর্জন করেন। এবং যেহেতু বিশ্বে অনেক দেশে নতুন করে এই অপরচুনিটি গুলো তৈরি হচ্ছে, এতে আমাদের জন্য, আপনাদের জন্য, সবার জন্য অনেক ভালো একটা মানে সুযোগ তৈরি হবে। সবসময় সিঙ্গাপুরে এই বিষয়গুলো আপডেটেড থাকার জন্য আপনারা এনবিসি কে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।